আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি মোহাম্মদ ওসমান গনি। আমি রাষ্ট্রবিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করি এবং পাশাপাশি LLB আইন বিষয়ে পড়াশোনা করতেছি। আমরা বই পুস্তকে যা শিখেছি বাস্তবতার সাথে তা মিল নেই, যেন সাংঘর্ষিক ব্যাপার। আমরা বইতে শিখেছি ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার। এই উক্তিটি প্রদান করেছেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের আধুনিক গণতন্ত্রের জনক জন লকও বলেছে, সকল ক্ষমতার উৎস জনগণ, অর্থাৎ জনগণের যাকে পছন্দ করবে অথবা যাকে রায় দিবে, ভোট দিবে, সে সরকার গঠন করবে। জনগণের নৈতিক ও দায়িত্বশীল মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশের শাসন কার্যক্রম পরিচালনা করবে। এর ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমান অনেকগুলো রাষ্ট্রই গণতন্ত্রের মূল থিওরি থেকে সরে এসেছে। তারা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করার প্রয়াস চালাচ্ছে এবং স্বৈর শাসনের প্রচেষ্টাও করতেছে। এক নায়কতন্ত্র বলতে আমরা বুঝি একটি মাত্র পলিটিক্যাল পার্টি থাকবে, সেই বারংবার সরকার গঠন করবে, সেই অন্য দলগুলোকে দমন পীড়ন করবে, তাদেরকে নিষ্ক্রিয় করে রাখবে। এভাবেই তাদের কার্যক্রম পরিচালনা হবে। এখানে জনগণের কোনো মতামতের প্রয়োজন নেই। তারা যেভাবে চাইবে সেইভাবেই দেশ পরিচালনা করবে। গণতন্ত্রের চর্চা নেই বললেই চলে। জনগণেরও এখানে মতামতের কোনো প্রয়োজন হয় না। স্বৈর শাসনও সেম একই অবস্থা। অন্য দলগুলোকে দমন পীড়ন করবে, নিষিদ্ধ করবে এবং তাদেরকে নিষ্ক্রিয় করে একক রাজত্ব চালিয়ে যাবে, ক্ষমতা পরিচালনা করবে। দীর্ঘ সময় তারাই ক্ষমতায় থাকবে, একটি মাত্র পলিটিক্যাল পার্টি ক্ষমতা থাকবে। এই জন্য আমি মনে করি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণ যাকে চাইবে সেই সরকার গঠন করুক এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।